আসসালামু আলাইকুম সবাইকে। কেমন আছেন আপনারা সবাই? অনেকদিন পরে প্রায় এই অদ্ভুত নিউজের যে বিষয়টা ছিল গত মাসে একবার করছিলাম। তো আপনাদের সকলকে স্বাগতম। ক্রিপ্টো সাগরের অনেকগুলা ইম্পর্টেন্ট গুরুত্বপূর্ণ কিছু অদ্ভুত নিউজ টাইপের কিছু এবং অদ্ভুত বলতে পারেন, অ্যাডভাইস বলতে পারেন, পরামর্শ বলতে পারেন বা অদ্ভুত তথ্য বলতে পারেন। ঠিক আছে, যা কিছু আছে সবকিছু আপনাকে মানে খুবই হেল্প করবে আপডেটেড থাকার জন্য। বিভিন্ন সামনের বিভিন্ন পরিস্থিতি ওয়াইজ এবং পিছনের বিভিন্ন পরিস্থিতি ওয়াইজ বিভিন্ন জিনিসগুলো আপনাদেরকে দেখা এবং বোঝা দেওয়ার চেষ্টা করবো। ঠিক আছে, তো ভিডিওটা শুরু করার আগে একটা বিষয় বলে রাখি, আমি কোনো সার্টিফাইড ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজার নয়। তো আমি যে ভিডিওগুলো করতেছি, আমি যে আপনাকে ইনফরমেশন গুলো দিব, এগুলো সম্পূর্ণ সবকিছু আপনাকে শিক্ষার পারপাসে এবং আপনাকে বিভিন্ন ধরনের বিভিন্ন বিষয়ের এডুকেশনাল পারপাসে দেখানো হইতেছে। তো এই বিষয়টা থেকে আপনি কোনো প্রকার কোনো ফাইন্যান্সিয়াল ডিসিশন নেবেন না। এখানে এই ইনফরমেশন গুলো নেওয়ার পরে আপনি যেগুলো বোঝার চেষ্টা করবেন, নিজে নিজে অ্যানালাইসিস করার চেষ্টা করবেন এবং নিজে নিজে আপডেটেড থাকার চেষ্টা করবেন। আর একটা যে বিষয় বলে রাখি যে ভাই, এই ক্রিপ্টো মার্কেটে ভবিষ্যৎ প্রিডিকশন করা বা কোনো কিছু করে এটা 100% বলতে কোনো কিছুই নাই। ঠিক আছে, তো অনেক ধরনের সময় অনেক কিছু চেঞ্জ হয়ে যেতে পারে, অনেক সময় পরিস্থিতি চেঞ্জ হয়ে যেতে পারে, অনেক সময় মনে করি যে সেটার ইনফরমেশন তথ্য চেঞ্জ হয়ে যেতে পারে। ঠিক আছে, তো সেই সব বিষয়গুলো আপডেটেড থাকার চেষ্টা করবেন। তো শুরুতে যে বিষয়টা বলবো সেটা হলো কি, যে বিগ বিউটিফুল বিল এখন বর্তমানে মার্কেটে হিউজ পরিমাণে পাম্পিং হইতেছে। এই পাম্পিং এর পিছনের একটা বিরাট বড় রহস্য আছে। এই রহস্যটাকে মোটামুটি এখন তো যদি মনে একটা ফোকাসিং করা হয় নাই, আপনারা কয়জনে জানেন সেটা মনে করেন যে জানি না। এই বিগ বিউটিফুল যে 4 তারিখে আসলো, মানে 4 তারিখে পাস হইলো, এই 4 তারিখে পাস হওয়ার পরেই মনে করেন যে মার্কেট আমরা 9 তারিখে পাম্পিং পাইলাম। তো মোটামুটি মার্কেটে মানুষ জানার পর, সাধারণ মানুষ বোঝার পর, জানার পর এই মার্কেটে পাম্পিংটা আসা শুরু হয়েছে। তো বিগ বিউটিফুলের মধ্যে একটা বিষয় আছে, যেটা বিষয় কি, যে নিউ বর্ন বেবিদের জন্য একটা স্পেশাল বিষয় যে ডোনাল্ড ট্রাম্প চালু করছে, যে জিনিসটা আগে থেকেই ছিল কিন্তু ডোনাল্ড ট্রাম্প সেটাকে আরেকটু আপগ্রেড করছে। এবং সেই আপগ্রেড, সেই বিলটার মধ্যে একটা বিষয় ছিল যে ট্রাম্প অ্যাকাউন্ট, ট্রাম্পের নামে একটা অ্যাকাউন্ট হবে, যেটা নাকি সরি নিজে একটা নতুন যারা নাকি জানো এই বছর 2025 সালের জানুয়ারি মাস থেকে 2029 সাল পর্যন্ত এই 4টা বছর যা ট্রাম্প যে ক্ষমতায় আছে, এই 4টা বছর জানুয়ারি, এই 2025 সালের জানুয়ারি মাসের পর থেকে 2029 সাল পর্যন্ত নতুন যে বাচ্চাগুলো জন্মগ্রহণ করবে, সেই বাচ্চার বাবা অথবা মা এই অ্যাকাউন্টটা করতে পারবে। এই অ্যাকাউন্টের নাম হলো ট্রাম্প অ্যাকাউন্ট। এই অ্যাকাউন্ট করার পর আমেরিকান সরকার বা ট্রাম্পের সরকার আপনার ওই অ্যাকাউন্টের মধ্যে $1000 দিবে, যে $1000 60% আপনার বাচ্চার 18 বছর পর হওয়ার পর আপনি উঠাইতে পারবেন এবং বাকি 40% 25 বছর পর উঠাইতে পারবেন। এবং ট্রাম্প সরকার যে এই $1000 দিল, এইখানে আপনি আরো 2500 অ্যাড করতে পারবেন এবং আপনার কোম্পানি, আপনি যে কোম্পানিতে কাজ করেন, মানে আমেরিকান নাগরিকদের জন্য বলতেছি, সেই কোম্পানি আরো 5000 টাকা অ্যাড করতে পারবে বা দিতে পারবে। টোটালি তাহলে 5 থেকে 7 হাজার, কিন্তু আপনি এটা উঠাইতে পারবেন না 18 বা 25 বছর পর। তো এইখানে একটা গুরুত্বপূর্ণ বিষয় আছে, যে বিষয়টা শেয়ার মার্কেটটাকে পুরোপুরি চাঙ্গা করে দিছে। এই যে অ্যাকাউন্টের মধ্যে আপনার 1000 টাকা দেওয়া হইলো, আমেরিকান সরকার দিল, এই 1000 টাকা কি হবে? 1000 টাকা এভাবে পড়ে থাকবে না। এই 1000 টাকা অটোমেটিক্যালি যে ব্যাংকের মধ্যে আপনি এই ট্রাম্প অ্যাকাউন্ট করবেন, সেই ব্যাংক S&P 500 অথবা ডাও জোন্স অথবা আমেরিকার যে শেয়ার মার্কেটের মধ্যে আলাদা আলাদা সেক্টর বা আছে, সেখানে অটোমেটিক্যালি সেই ব্যাংকগুলা ইনভেস্ট করবে এবং সেই অ্যাকাউন্টটা টাকাটা বাড়তে থাকবে এবং সর্বোচ্চ 100 কোটি পর্যন্ত যাইতে পারে বাংলা টাকায়, বা ইয়েতে আমেরিকান ডলার হিসাবে 100K পর্যন্ত যাইতে পারে। ঠিক আছে, এর চেয়ে বেশিও যাইতে পারে, কিন্তু নর্মালি একটা এখানে লিমিটেশন বলছে। তো এটা খুবই বিরাট ব্যাপার, আপনি এই বিষয়টা জানতেন কিনা জানি না। তো এই যে এইটার ইফেক্ট, তার মানে মনে করেন যে 9 তারিখের পর থেকে 7 থেকে 8 দিন বা 10 দিন থাকার সম্ভাবনা আছে। তারপর যদি আরেকটা গুড নিউজ আসে বা আরেকটা ভালো বিষয় ঘটে, তাহলে আরেকটা ভালো মানে পাম্পিং হবে। গত ভিডিওতে আমার একটা বিষয় আছে, গত ভিডিও না, গত অনেক কিছু 2 সপ্তাহ আগে আমি একটা যে বিষয়টা বলেছিলাম, 4 তারিখে ডাম্প হওয়ার সম্ভাবনা ছিল আমি বলছিলাম। কিন্তু সেই 4 তারিখে আমি আপনাকে যখন বলছিলাম, যতবার যত জায়গায় আমি বলছিলাম যে 4 তারিখে ডাম্প হওয়ার সম্ভাবনা অনেক বেশি, কারণ সাইকেল লো আসার সম্ভাবনা আছে, ততবারই আমি আপনাকে 2টা জিনিস বলছি, যে যদি বিগ বিউটিফুল পাস হয়ে যায় তাহলে আর ডাম্প হবে না, পাম্প হবে। যদি মনে করেন যে চায়নার সাথে 26 তারিখে ডোনাল্ড ট্রাম্প বলছে যে চায়নার সাথে আমাদের চুক্তি হয়ে গেছে, সেই চুক্তির স্বাক্ষর হবে বা লিখিত হবে ভাবে সামনে আসবে এই 4 তারিখে। তো এই 2টা বিষয় আমি বলছিলাম যে নর্মালি কি, ধরেন যে একটা গাড়া আছে, গাড়া বলতে গর্ত আছে, সেই গর্ত কেউ আপনাকে সে দূর থেকে বলে দিল বা 1 বছর আগে এখান থেকে কেউ গেছিল, সে বলে দিল যে এই জায়গাটার মধ্যে একটা গর্ত আছে, আপনি যাইতে সব একটুখানি সাবধানে যায়। ঠিক আছে, এর মাঝখানে সরকার এসে সেই গর্তটাকে ফিল আপ করে দিল বা এলাকার মানুষ ফিল আপ করে দিল। ঠিক আছে, আপনি কি এখন যা লোককে ধরবেন?
বা ওই লোক আপনাকে আবার এটা বলে দিছে যে মনে হতে পারে যে গর্তটাকে ফিল আপ করে দিছে, আপনি কি বলবেন যে আরে তুমি গর্ত আসছিল তোমার জন্য আমি আগে থাকতে আর ওই রাস্তা দিয়ে যাই নাই, হ্যান দেন এটা ওইটা। তো আমার এরকম একটা বিষয় করছে, তো আমার কমেন্টস করতেছিল এক লোক। আজকের ভিডিওটা খুবই বড় হইতে যাইতেছে, অনেকগুলো বিষয় ডিটেলে আছে। একটা স্পেশাল কয়েনের কথা বলবো, খুবই স্পেশাল কয়েনের কথা বলবো, যেটা নিয়ে গত এর আগের ভিডিওতে আমি এর আগের মাসে কিটা বলছিলাম, তার আগের মাসে আরো দুইটা কি জানি বলছিলাম, সেই বলছিলাম এক্সেলেম বলছিলাম তার আগে, ঠিক আছে। তো এই আজকের ভিডিওতে খুবই একটা ইম্পর্টেন্ট আছে, আজকের ভিডিওতে মার্কেট সম্পর্কে অনেক কিছু আছে, ভিডিওটা অনেক বড় হতে পারে, এই ছোটখাটো বিষয়টা আগে শেষ করে নিই। তো যত আমি আর জুলাই মাসের এই মাসটা যে প্রিডিকশনে আমি 28-29 তারিখে আপলোড দিয়েছিলাম, তখন বলছিলাম যে 4 তারিখে ডাউন হতে পারে, কিন্তু যদি চায়নার সাথে বা কোনো দেশের সাথে ট্রেড ডিল হয় তাহলে আর ডাম্প হবে না, পাম্প হবে। যদি কেউ মনে করেন যে বিগ বিউটিফুল পাস হয়ে যায় তাহলে ডাম্প হবে না, পাম্প হবে। তো একগুলো ভাই আমাকে কমেন্ট করেছে, ভাই আপনার কথা আমি আপনার ভয়েস সেল দেওয়া লাগছি। সেই ধরনের লোকদের জন্য একটা বিষয় বলি, ভাই হাফ কথা কখনো শুনবেন না, পুরো কথাটা শোনার চেষ্টা করবেন। 2 নম্বর কথা, হাফ ভিডিও কখনো দেখে কোনো কিছু ডিসিশন নিবার যাবে না, পুরো ভিডিও দেখার চেষ্টা করবেন। 3 নম্বর বিষয়, নিজের ব্রেন খাটাইবেন। কালকে 4 তারিখ ডাউন হওয়ার সম্ভাবনা আছে। ডোনাল্ড ট্রাম্প আইসা বিগ বিউটিফুলের সাইনও পাস হয়ে গেল গা, তাহলে আপনি কোন হিসাবে ধরে বসে থাকবেন যে ডাউন হবে? নিজে কি ব্রেন ইউজ করবেন না? একদম 7-8 দিন 10 দিন আগে বলছে, তার মানে ভাবতেছেন যে 7-8 দিন, আমি আজকে বলে দিলাম যে আগামী মাসের 10 তারিখে একটা পাম্পিং হওয়ার সম্ভাবনা আছে, আজকে থেকে আর আগামী 10 তারিখ পর্যন্ত কোনো খারাপ কিছু ঘটবে না সারা দুনিয়াতে, এমন ধরনের সেন্স নিয়ে আসছেন। যদি এমন ধরনের চিন্তা ভাবনা করে থাকেন তাহলে আপনার জন্য না। 2 নম্বর কথা, নতুনরা কখনো প্রিডিকশন দেখে ডিসিশন নেবেন না, নতুনরা কখনো প্রিডিকশন দেখে একেবারে ডিসিশন নেবেন না। নতুনরা শিখবেন, এক্সপিরিয়েন্স নেবেন, তারপর আপনারা কোনো কিছু প্রিডিকশন দেখে জানতে আসবেন, ঠিক আছে। আজকের ভিডিও 2 নম্বর পয়েন্ট আপনাকে বলে রাখি, সেটা কি জর্মেন পাওয়েল। গত 4 দিন আগে থেকে এই জিনিসটা আমরা দেখতেছি যে জর্মেন পাওয়েল নাকি পদত্যাগ করার জন্য ডিসিশন হয়ে যেতেছে। এটার অথেন্টিক্যাল কোনো সোর্স আমি পাইতেছি না বা আমি দেখতেছি না। কারণ কি, আমেরিকার একটা সিস্টেম আছে, সেটা বাংলাদেশের মতো না। যেমন ধরেন যে বিচারপতি সিনহা যখন কি মনে করেন যে আওয়ামী সরকারের বিপক্ষে কথা বললো বা ই করলো, তখন মনে করেন যে এনএসআই এর প্রধান যায় তাকে থ্রেট দিল, সেনাবাহিনী প্রধান যায় তাকে থ্রেট দিছে, তারপর ডিজিএফআই প্রধান যায় তাকে থ্রেট দিছে, তারপর প্রধানমন্ত্রী নিজে যায় থ্রেট দিছে, রাষ্ট্রপতি তাকে বোঝায় বলছে যে না আপনি এটা থেকে সরে আসেন, আপনি ডিসিশন চেঞ্জ করেন, তারপর তারপর বিভিন্ন নেতা তার থ্রেট দিছে। অন্যান্য সরকারের ক্ষেত্রে সেম বিষয় হয়। এটা আমেরিকা। এই যে ফেডের যে চেয়ারম্যান, এফওএমসির যে চেয়ারম্যান মনে করেন যে জর্মেন পাওয়েল, এটা সিস্টেমটাই আলাদা। উনি যতক্ষণ না সিস্টেম ওয়াইজ, ল ওয়াইজ এটার সিস্টেম, যে উনি যদি মনে করেন যে অসুস্থ হয়ে যান, যদি বিকলাঙ্গ হয়ে যান, তাহলে ওনার পরে যে আছে বা অন্য কোনো সিস্টেম আছে ওইখানে নির্ধারণ করার, কিন্তু ওনাকে কেউ ওইখান থেকে সরাইতে পারবে না। বিচারপতি অথবা প্রেসিডেন্ট অথবা অন্য কোনো ধরনের কেউই এই ধরনের সিস্টেমই নেই ওনাকে এখান থেকে সরা দিবে যে এই তোমাকে ফায়ার করে দিলাম, কালকে থেকে তোমার হিসাব বাদ। উনি যত না পর্যন্ত উনি এখানে রিজাইন করবেন, ঠিক আছে। তো এত দিনের ওনার যে মানে আপনি এতদিন ধরে আছেন অ্যাটিটিউড বা ওনার যে পাঞ্চুয়ালিটি, ওনার যে অবস্থা দেখে আপনার কি মনে হয় ফেডের চেয়ারম্যান কি এতটাই, উনি এতটাই যে নর্মাল বিষয়, উনি এতটা পার্সোনালিটি লোক দেখাই 2018 সালে ডোনাল্ড ট্রাম্প ওনাকে নিয়োগ করছিলেন। ওনাকে নিয়োগ করার সিস্টেম আছে, অমুক ব্যক্তি অমুক প্রেসিডেন্ট নিয়োগ করতে পারবে, কিন্তু ফায়ার করার সিস্টেম নাই ফেডের এবং এফওএমসিতে, ঠিক আছে। যতটুকু না পর্যন্ত উনি করবেন। তবে উনি ওনার সম্মানের দিকে তাকায়, উনি ওনার বর্তমান পরিস্থিতির দিকে তাকায়, যদি ওনার যে বয়স হয়ে গেছে, দেখেন ওনার বয়স হয়ে গেছে, সেই সব চাপের দিকে তাকায় উনি ডিজাইন করে ফেলতে পারেন, ঠিক আছে। কিন্তু সেটার কোনো নিউজ এইভাবে আসবে না, কেউ এসে বলার কারো পক্ষে কোনো নিউজ। নর্মালি রেড কার্ড কখন আপনি দেখছেন একটা আন্দাজ করা হয়েছে যে এই মাসে রেড কার্ড হবে বা হবে না, কিন্তু এখন যদি কোনো প্রকার কোনো সম্ভাবনা ওই এফএমসির মিটিং কবে হবে ঠিক সেটার জন্য আমরা বসে থাকি, আসলে হইলো না কি হইলো না, কিন্তু আমরা সম্ভাবনা বলতে পারি। কেউ কিন্তু একটা বলতে পারে না যে রেড কার্ড এই মাসে হবে না, 100% গ্যারান্টি দেয়া তার 10 মিনিট আগেও বলতে পারে না, ঠিক আছে। তো উনি ওনার মধ্যে একজন ব্যক্তি রিজাইন নিয়ে ফেলবে বা রিজাইন নিবে বা সেই ডিসিশন উনি নিতেছে বা উনি সেটা ভাবতেছে, এই ধরনের নিউজে কানই দিবেন না। তবে উনি যদি রিজাইন নেয়, উনি যদি সরে দাঁড়ায়, মার্কেটে আবার একটা বিগ পাম্প আসবে, কিন্তু এটা শর্ট টাইমের জন্য, লং টাইমের জন্য উনি যদি সরে যায় তাহলে এটা একটা বিরাট বড় নেগেটিভ সাইড। মাথায় রাখার চেষ্টা করবেন, বুঝার চেষ্টা করবেন। এই মাসের 30 তারিখে এফএমসি মিটিং আছে, যে উনি ইয়েতে আসবেন, লাইভে আসবেন। রেড কার্ড হওয়ার সম্ভাবনা কম, আপনাকে এটুকু বলতে পারি যে রেড কার্ড হওয়ার সম্ভাবনা কম, যে বিষয়টা বোঝা যাইতেছে যে একেবারেই কম সম্ভাবনা, ঠিক আছে। তো বাই চান্স যদি রেড কার্ড হয়ে যায়, আজকের ভিডিওতে একটা বলবো, বুলরান যে বিভিন্ন ধরনের নিউজ দেখতেছেন, বিভিন্ন ধরনের ইউটিউবে ভিডিও দেখতেছেন, বুলরান আইসা পড়ছে, আসবে কবে, হ্যান তেন এটা ওইটা, এইটা সম্পর্কে একটা ধারণা দিব
যেমন ধরেন যে মার্কেট এক্সিট বা মার্কেট কখন শর্ট করবেন বা মার্কেট কত থেকে কখন বেড়ে যাবেন, এর আগে ভিডিওতে বিষয়টা বোঝা বলছিলাম। আজকে ভিডিওতে বুল রান সম্পর্কে একটা ধারণা দিয়ে দিব লাস্টের দিকে, আগে টপিক গুলো শেষ করে একটা একটা করে। তো 31 তারিখ যদি রেড কাট যদি না হয় তাহলে সেটা একটা ডাউন হওয়ার সম্ভাবনা আছে। 3 নম্বর বিষয় আজকের, সেটা হলো কি যে আমি এর আগে বলছিলাম যে মার্কেট থেকে কখন ভাববেন মার্কেট যে পাম্পিং হইতেছে বা পাম্পিং হবে, কখন আপনি ভাববেন বুঝতে পারবেন যে মার্কেট ডাউন হওয়ার সম্ভাবনা আছে বা বা মার্কেট এখন শর্ট করার প্রয়োজন, বা আপনি ধরেন যে মার্কেট খুবই উপরে গেছে, অনেকে বসে আছেন যে বিটিসি হাইতে গেলে ধরবো, শর্ট হবে, ডাউন হবে, প্রফিট নিবো, শর্ট তারপরে বা মোস্ট অফ দ্য কয়েন এই ধরনের কাহিনী করবো, যে হাই ধরবো কখন, সেই বিষয়টা সম্পর্কে একটা ধারণা নেই। বা এর গত ভিডিওতে দিছিলাম, বলছিলাম যে 3টা বিষয় যদি মিলা যায় তাহলে আপনি বুঝে যাবেন। এর মধ্যে একটা বিষয় বলতে 2টা বিষয় বলছিলাম, একটা বলে ইনফরমেশন রাখছিলাম, একটা হলো কি ফেয়ার এন্ড গ্রিড যদি 75 এর উপরে চলে যায়, আজকে ফেয়ার এন্ড গ্রিড 79 এ আছে, তার মানে কি একটা সংকেত পাওয়া গেছে। 2 নম্বর সংকেতটা কি ইটিএফ, ইটিএফ যদি আমরা দিই যে নর্মালি সেলিং হওয়া শুরু হয়েছে, ঠিক আছে, তো বুঝতে পারবো ইটিএফ এখন যদি বাই হইতেছে, তার মানে কি একটা সংকেত পাইছেন রেডি হইতে পারেন। তো ধরেন আপনি কি ধরনের করতে পারেন বা কি ধরনের সম্ভাবনা রয়েছে, ধরেন যে আপনি মাছ, কোন একটা মাছ শর্ট করতে চাইতেছেন বা আপনি কোন একটা মাছ ধরতে চাইতেছেন, সেই মাছটা এখন কি করবেন করতে পারেন, এই মাছটা যদি নদীতে ভাটা আসা সবাই শুরু করে দেয় তাহলে আমি এই বিষয়টা করব, বা ভাটা, তাহলে আপনি মনে করেন যে আপনার কাছে যদি মনে করেন যে 100টা মাছ থাকে মাছ, তাহলে মাত্র একটা মাছ আপনি খরচ করতে পারেন এখানে, ঠিক আছে, মাত্র একটা মাছ আমি এখানে খরচ করে যা শর্ট করার চেষ্টা করলাম, এবং আমি ওয়েট করব যে নেক্সট মনে করেন যে আবার কবে মনে করেন যে আসে, পাম্পা আসে, বা আবার কবে জোয়ার আসে, সেখানে আমি আবার একটা ডিসিএ করব। এইটা আপনি করতে পারেন, এই বিষয়টা আপনার জন্য হইতে পারে। তবে আপনার কাছে যদি হিউজ পরিমাণে থাকে তাহলে মনে হয় যে 100 টাকা থাকলে আমি 100 টাকার 1% নিয়ে ব্যবহার করার চেষ্টা করতে পারি বা করার সম্ভাবনা আছে, এইভাবে করতে পারেন, ঠিক আছে। কিন্তু আপনি 100 টাকা ফান্ড আছে, তার মধ্যে আপনি 50% 60% এই ধরনের ব্যবহার করেন না, এই ধরনের নিয়েন না, তাহলে আপনি যে কোনো মুহূর্তে লিকুইডেশন বা আপনি মার্কেট থেকে আউট করে দেওয়া হবে, ঠিক আছে। তো মার্কেট এখন কোন দিকে যাইতে পারে বা মার্কেটে ম্যানিপুলেশন হলে 3টা বিষয় দিয়ে বুঝবেন। মার্কেটে ম্যানিপুলেশন হলে 3টা বিষয়ের মাধ্যমে বোঝা যাইতে পারে। দেখবেন যে সাডেনলি দেখবেন যে মানে বিগ বুল বাই, এই বিষয়টা যদি করে, যে যেমন ধরেন মার্কেট এখন হিউজ পরিমাণ আপে এসে পড়ছে, এই সময়ে বড় বড় বুলরা বাই করতেছে, এই বিষয়গুলো যদি দেখেন তাহলে বুঝে যাবেন যে তারা একটা ম্যানিপুলেশন করার চেষ্টা করতেছে। কেন করতেছে? এইসব বিগ বুলদের কাছে কিন্তু মনে করেন যে বড় বড় অ্যামাউন্ট থাকে, বড় বড় বিষয় থাকে, তখন যদি তাদেরকে দিয়ে যদি ম্যানিপুলেশন করার চেষ্টা করা হয়ে থাকে যে তারা বাই করতেছে আর ওনারা বাই করতেছে, তাহলে আমি এখনই ঢুকি, আরো উপরে যাওয়ার সম্ভাবনা আছে। এটা হলো একটা সাইকোলজিক্যাল মাইন্ড, সরি ব্রেন গেম, এই বিষয়টা যদি করে। 2 নম্বর জিনিস, আপনি দেখলেন যে ঠিক আছে ফেয়ার এন্ড গ্রিডও উপরে আর এই ধরনের বিগ বুলরাও মনে করেন যে বাই করতেছে, এই সময় মনে করেন যে ইটিএফ ও মনে করেন যে বিষয়টা বাই হইতেছে, ঠিক আছে, কিন্তু এত উপরে তো বাই হওয়ার কথা না। নর্মালি 103 থেকে 108 এর ভিতরে যারা নাকি কিনছে, তারা কি ভাই এতটাই বেকুব 120 এর কাছাকাছি চলে যাবে, তারা বসে থাকবে, তারা প্রফিট নেবে না? আর যদি তারা প্রফিট নেয় তাহলে তো ডাউন হওয়ার সম্ভাবনা, ভাটা আসার সম্ভাবনার কথা। তাহলে যদি তারা যদি প্রফিট নিয়ে ফেলে, সেই মুহূর্তে ভাটা আসার কথা, কিন্তু সেই সময় আসতেছে জোয়ার। নর্মালি মনে করেন যে 50 থেকে 60% মানুষ যখন নাকি প্রফিট নেওয়া শুরু করছে, মার্কেট তখন ভাটা আসার কথা, সমুদ্রে তখন ভাটা আসার কথা। ঠিক সেই ভাটার মুহূর্তের মধ্যে এমন বিষয় ঘটে গেল যে মনে করেন যে এইসব বড় বড় বিগ বুলদেরই করা হলো যে ভাই অসুবিধা নেই, আপনি থেকে আরো 100 টাকার কিনেন, ঠিক আছে, আরো 100 টাকার মাছ কিনেন, আপনার এই মাসের যা লস হয় সেই টাকাটা আমরা আপনাদের দিয়ে দিব। এই ধরনের বিষয় যে হইলে আছে না, তখন মনে করতেছে এইসব বিগ বুলরা আছে না, কি করে মার্কেটে ম্যানিপুলেশন করার চেষ্টা করে। এই বিষয়গুলো বুঝার টুইটারে ফলো করবেন, তারপর নিউজ ফলো করবেন, আপডেট ফলো করবেন, এই যে বিষয়গুলো এগুলো বোঝার চেষ্টা করবেন। আর 3 নম্বর আরেকটা যে বিষয়, সেটা শুধুমাত্র ইনফো গ্রুপের জন্য রেখে দেবো, কারণ সবই যদি ফ্রিতে দেই তাহলে কিভাবে, ঠিক আছে, তারা তো বলবে যে ভাই তাহলে আমাদের কি উপকার রইলো। 4 নম্বর 5 নম্বর বিষয়, গত 3 সপ্তাহ আগে আমি 11টা মাস সম্পর্কে আপনাদেরকে বলছিলাম। তো এই যে 11টা মাস সম্পর্কে আপনাদেরকে আমি বললাম, সেই মাসগুলো বলার পরে আমার এই যে এখন মনগুলি সিস্টেম মাস বলে ফেলাইছে বা বিভিন্ন ধরনের বিভিন্ন ওয়ার্ড ইউজ করতেছি, তো সেই ভিডিওটা আমাকে ইউটিউব থেকে করে দিল, স্ট্রাইক দিল যে এই ধরনের কথাবার্তা বলা যাবে না, এই ধরনের ডিরেক্টলি 100% বলা যাবে না। তো ওই ভিডিওটার মধ্যে 11টা যে মাস বলছিলাম, যেমন ধরেন যে রেন্ডার বলছিলাম, আইনজে বলছিলাম, সেই বলছিলাম, এক্সএলএম বলছিলাম, এক্সআরপি বলছিলাম, তারপরে হইলো গিয়া সুই বলছিলাম, যে আমি এমন 11টা কয়েন সম্পর্কে আপনাদেরকে বুঝা বলছিলাম। এখন আপনাদের প্রফিটে থাকার সম্ভাবনা অনেক বেশি।
তা আপনার আশা করি তখন কিন্তু খুবই ডাউনে ছিলাম। যেমন ধরেন আইন যে কয়েনটা আমরা 10-এর আশপাশে ছিলাম, তো এই মাসটা আপনি এখন মনে করেন 13-এর আশপাশে সেল দিতে পারবেন। এই মাসে 7টা নিয়ে ফেলতে পারেন। তো এরকম 11টার মধ্যে 11টা মাসে আপনি এখন 7 নিয়ে ফেলেন। এখন যদি আপনি 7 নিয়ে ফেলেন, আপনি এটা 7 নিয়ে ফেলেন, আপনাকে এটাকে বিক্রি করে এটা 7 নিয়ে দেখেন, ঠিক আছে, হাতে মানে সেই 7-এর টাকাটা হাতে রেখে দেন, সামনে আবারও ভাটা আসবে তখন আবারও নেবেন, ঠিক আছে। আর হইলো গিয়া সেই 11টা কয়েন নেওয়ার সময় আপনাদেরকে একটা বিষয় বলছিলাম যে আমার এই রেফার গুলা করেন, জানি না কজনে করছেন এই করছেন, অনেক গালি দিচ্ছেন। ভাই আপনাকে আমি এত রিসার্চ করে আমার নিজের নলেজটা দিলাম, আপনার আমি আমার জ্ঞান শেয়ার করতেছি, আমি আমার রিসার্চ শেয়ার করতেছি, আর আমি একটা চাইলে একটা কিছু বিষয়টা আমাদের আপনাদের কাছে অপরাধ, ঠিক আছে। এরপর আরেকটা জিনিস, মার্কেট কখন ডাম্প হতে পারে এইটা সম্পর্কে একটা ছোটখাটো আইডিয়া দিতে পারি, কিন্তু 100% কোনো গ্যারান্টি নাই, বা হইবে যে সেই ধরনের গ্যারান্টি দেওয়া নাই। তবে আপনাকে একটা দিতে পারি, নর্মালি মার্কেটের একটা ইকোনমিক্যাল ক্র্যাশ মানে কারেকশন জোন আছে হলো গিয়া 16 এবং 17 তারিখের আশপাশে, ঠিক আছে। 16 এবং 17 তারিখের এই সময়টার মধ্যে, সরি 16 থেকে 18 এই সময়টার মধ্যে মার্কেটে একটা কারেকশন আসার সম্ভাবনা আছে। কিন্তু ধরেন যে 15 তারিখে একটা ভালো কিছু ঘটে গেল, ডোনাল্ড ট্রাম্প একটা খুবই ভালো একটা নিউজ দিল, তাহলে কিন্তু পাম্প করে যাবে। যদি কোনো ধরনের নিউজ না আসে, কোনো ধরনের কিছু ভালো কিছু না ঘটে, তাহলে 16 তারিখে, সরি 16, 17, 18 এই সময়টার মধ্যে মার্কেটে একটা কারেকশন আসার সম্ভাবনা অনেক 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 বেশি। কিন্তু একেবারেই হবে না যদি মনে করেন যে ভালো একটা কোনো পজিটিভ নিউজ আসে। বাই চান্স ধরেন যে সেদিন মনে করেন যে ডোনাল্ড ট্রাম্প একটা কোনো দেশের সাথে ট্রেড ডিল করছে, তাহলে আর হবে না। 2 নম্বর মার্কেটে আরেকটা যাওয়া ডাউনের সম্ভাবনা আছে 21 তারিখের পর থেকে, যেটা নাকি আমরা 26 তারিখের পর থেকে নর্মালি বলা যাইতে পারে। এইখানে অনেক অ্যানালিস্টের দাবি করতেছে, ক্রিপ্টো বা ইকোনমিক্যাল বিষয় না, এইখানে ইন্টারন্যাশনাল অনেক অ্যানালিস্টের দাবি করতেছে 25 তারিখের পরে ইরান একটা কোনো ধরনের পদক্ষেপ, বড় ধরনের পদক্ষেপ নেওয়ার সম্ভাবনা আছে, ঠিক আছে। যদি 25 তারিখের পর ইরান একটা বড় ধরনের পদক্ষেপ নিতে বা নেওয়ার সম্ভাবনা থাকে, তাহলে আশা করা যাইতেছে যে এই মাসে হালকা উপরে যাচ্ছে, আমরা কিছুটা আবার কারেকশন পেয়ে যাবো, যে এতটা উপরে গেছি, আবার সেখান থেকে আবার ডাউন আসার সম্ভাবনা আছে। তো এই বিষয়গুলো আপনার ক্রিটিক্যাল সেফ থাকার চেষ্টা করবেন। নর্মালি যারা প্রফিট নিয়ে নিছেন এখন এই যে পরিস্থিতিতে, তাদের তো আর কোনো প্রকার রিস্ক নাই। মার্কেট আসলে কতটা উপরে যাইতে পারে নর্মাল সিচুয়েশন ওয়াইজ যতদূর ধারণা, আমার টার্গেট এখন 1,20,000-এর আশপাশে, 1,20,000 থেকে 1,25,000-এর আশপাশে আমার ধারণা হওয়ার সম্ভাবনা আছে। যদি মনে করেন যে 117-র উপরে 1 থেকে 2 দিন বা 3 দিন থাকতে পারে, হালকা একটা 4 ঘন্টার ক্যান্ডেল ওয়াইজ ছোট একটা সাপোর্ট জোন তৈরি করতে পারে 117-এর উপরে। যদি এই ধরনের বিষয় ঘটতে পারে বা করতে পারে, তাহলে হওয়ার সম্ভাবনা আছে যে আরেকটা ছোটখাটো, সরি আরো 2টা ছোটখাটো আমরা পাম্পিং পাবো, ঠিক আছে। এবং বড় ধরনের যদি ম্যানিপুলেশন করার চেষ্টা হইতে পারে, তো এখানে দেখেন বিগ বিউটিফুল পাস করছে, এইটার জন্য এখন ডোনাল্ড ট্রাম্পকে হিউজ পরিমাণে ডলার ছাপাইতে হবে, এটা পরের বিষয়। কিন্তু এই যে সময়টা, এই যে এখন যারা নাকি মনে হয় যে জন্মগ্রহণ করছে, বা এখন যাদের নাকি ট্যাক্সের বিষয়গুলোতে ছাড় পাইতেছে, এখন যারা যে আমেরিকা এই বিলে যাদের নাকি উপকার করার বা পজিটিভ বিষয় আছে, সেটার জন্য আমেরিকার ডোনাল্ড ট্রাম্পের ক্যাশ দরকার, সেইগুলো থেকে নিব। এই ক্রিপ্টো শেয়ার মার্কেট, রিস্কি মার্কেট যেগুলো আছে, রিস্কি জোন যেগুলো আছে, সেই সব জায়গা থেকে ডোনাল্ড ট্রাম্প হাল খুবই যাচ্ছে, যা পারে কাছে আনার চেষ্টা করবে। ও বন্যা সম্পর্কে একটা কথা বলার ছিল, বন্যাটা ওইটা লিখে রাখি জাস্ট সেকেন্ড। তো কি হইতে পারে যে উপরে যারা নাকি যেসব লিকুইডিটি আছে ওদের টাইনা কাইচা নিয়ে আসলো। 2 নম্বর কথা, এই সময়টা লোভে পড়ে মানুষ বিভিন্ন সময় মনে করে মার্কেটে ঢোকার চেষ্টা করবে, তাদেরকে আটকানোর চেষ্টা করবে, তারা আটকায় গেল। 3 নম্বর কি, উপর থেকে যারা নাকি মনে করে একটু আরো উপরে যাওয়ার সম্ভাবনা আছে, আরো খুব ভালো নিউজ আসতেছে, আরো কিছু হইতে পারে, ঠিক আছে, এমুকেও ইনভেস্টমেন্ট করছে, অমুকে ব্ল্যাক রক আরো এত কোটি ডলারের কিনতেছে, ঠিক আছে, বা সামনের সপ্তাহে ডোনাল্ড ট্রাম্প অমুক দেশের লোক ডিল করার সম্ভাবনা আছে, এই ধরনের বিষয়গুলো, তার মানে তো 100% তাহলে অনেক উপরে যাওয়ার সম্ভাবনা আছে, তাহলে এখন ঢুকি বা আমি লং করি। ঠিক এইভাবে আপনাদেরকে ঢুকায় মার্কেট শর্ট করাইতে পারে, লিকুইডেশন করা, সেই টাকাগুলো নিয়ে গেল। কিন্তু সেখানে লাভকার এক্সচেঞ্জ গুলার, এই বিষয়গুলো এক্সচেঞ্জ সাথে এক্সচেঞ্জ গুলো জড়িত থাকে, ঠিক আছে। তো এইখানে কেয়ারফুল থাকার চেষ্টা করবেন। গত 3 তারিখে দেখেন একটা বিষয় বলছিলাম যে চাইনার সাথে এআই যে বিষয়গুলো আছে, যেসব মনে করেন যে টেকনিক্যাল যে বিষয়গুলো আছে, চিপ সব মানে মোবাইলের, কম্পিউটারের বা বিভিন্ন ধরনের মনে করেন যন্ত্রাংশের যে চিপগুলা, সেগুলা এআই কোম্পানিগুলা বা টেকনোলজিক্যাল কোম্পানিগুলো চায় না যে আমেরিকা এগুলোর উপর, চায়নার উপর একটা চাপ রাখুক। আগের ভিডিওতে তো ওই বিষয়
এই বিষয়টা আমি ক্লিয়ার করে বোঝা দিয়েছিলাম, কেন এবং কিভাবে সেটা আমি গত ভিডিওতে বোঝা দিয়েছিলাম, আজকে আর সেটা বলার কিছু নেই। তো তখন বলে দিয়েছিলাম যে মার্কেটে একটা পাম্প আসার সম্ভাবনা অনেক বেশি, এবং টেলিগ্রামে পোস্ট আমি করে দিয়েছিলাম এবং 100% কনফার্ম করে দিয়েছিলাম। 3 তারিখ পর্যন্ত আমি ডাউন ছিলাম যে 4 তারিখের আশপাশে একটা ডাউন হওয়ার সম্ভাবনা আছে, এবং আমি বারবার করে বলতেছিলাম যে আমি নিউজের দিকে ফলো করব। কারা ভিডিও দেখছেন এবং কারা টেলিগ্রাম দেখছেন জানি না, 3 তারিখ পর্যন্ত আমি নিউজ দেখুন, যদি 3 তারিখ পর্যন্ত আমার কোনো প্রকার বা পজিটিভ নিউজ না আসে তাহলে আমি ডাম্প ধরব। ঠিক আছে, 3 তারিখ পর্যন্ত মনে করেন যে এই চায়নার এই বিষয়টা পাইলাম যে টেকনোলজি কোম্পানিগুলোর উপর থেকে ছাড় আসার সম্ভাবনা আছে বা আনঅফিসিয়ালি এগুলো করা হবে। আর 2 নম্বর আরেকটা জিনিস পেলাম কি, যে বিগ বিউটিফুল পাস। তখনই আমি আমার টেলিগ্রামে পোস্ট করে দিয়েছিলাম 3 তারিখ এই সকাল 6:40 আমি পোস্টটা করছিলাম যে 112 থেকে 116 শিওর 3 তারিখ ছিল, আর মার্কেটে পাম্প আসলো 9 তারিখে থেকে। ঠিক আছে, তার মানে একটা ইন্ডিকেশন পাই গেছিলাম কি যে 4 তারিখে চায়নার সাথে এই বিষয়গুলো আনঅফিসিয়ালি কোন একটা বিষয় সমাধান হয়ে যেতেছে, যে বিষয়গুলো প্রকাশ করবে না। আর 2 নম্বর কি বিগ বিউটিফুল বিল সেটা পাস হয়ে যেতেছে। তো আমি নিজেই বসেছিলাম ডাউনের জন্য, তারপরে এই নিউজ গুলো পাইছি, তারপর আমি পজিটিভই করছি, তারপর আমি আবার টেলিগ্রামে পোস্ট করে দিছি 3 তারিখের সেটা। ঠিক আছে, কোনো পোস্ট যদি এডিট করে দেওয়া থাকে টেলিগ্রামে সেই পোস্টের নিচে এডিটেড লেখা থাকে। আমার সেই কোনো পোস্টের মধ্যে আপনারা দেখবেন যে এখন আবার অনেক কইতে পারে যে ভাই আপনি তো এই পোস্টগুলো এডিট করে দিয়েছেন, বা আপনি এগুলো করতেই পারেন, বা আপনি চেঞ্জ করে দিয়েছেন, সেগুলো দেখে নেবেন যে আমি কোনো কিছু করি কিনা। আমি যেটা নাকি আমার যেটা দোষ সেটা আমি সবসময় স্বীকার করি, আমার যেটা ভুল আমি সবসময় সেটা রিসার্চ করার চেষ্টা করি। ঠিক আছে, এখন হলো কি আরেকটা জিনিস বলছিলাম, বুল রান কেমন হইতে পারে, বা এখন যারা বলতেছে বুল রান সেই ধরনের কিছু হওয়ার সম্ভাবনা আছে কিনা। বুল রান আসার আগে সেটার একটা লক্ষণ থাকে, এই যে পাম্পিংটা হইতেছে না, এটা আমেরিকার স্বার্থের জন্য একটা হইতেছে। তো যেটার মেন বিষয় কি, যে আমেরিকাতে একটা বিষয় করতেছে মানে সমস্যা। ওসমান হাওরে আসসালামু আলাইকুম। তো সেসব বিষয়ে বন্যা, টেক্সাসে বন্যা প্রায় 80 থেকে 100 জনের উপর মানুষ মারা গেছে, হিউজ পরিমাণে ক্ষতি হয়েছে। কি পরিমাণ ক্ষতি গেছে সেটা নিয়ে একটা নির্দিষ্ট পরিমাণ ফিক্স অ্যামাউন্ট এখন জানানো যায় নাই। কি পরিমাণ মানুষের মনে মারা গেছে 100% কনফার্ম করে সেটা জানে 80 থেকে 100 জনের মতো বলতেছে তারা। আমেরিকার যে ক্ষতিটা হয়েছে, এই ক্ষতিটা বাংলাদেশ পাম্পিং গেমের মাধ্যমে পোষানোর চেষ্টা করবে। এইখানে ভাষায় তারা কিছু অর্থ মানে নেয়ার কালেকশন করার চেষ্টা করবে। ঠিক আছে, এটা হলো একটা গেম। তো বাই চান্স যদি এইটাই বুল রান হয়, বুল রান আসার আগে কিছু ধরন বা কিছু পজিটিভ জিনিস পাবো, বা সিরিয়াল ওয়াইজ পাম্পিং এর কি থাকবে। তো বর্তমানে নেক্সট বুল রানের আগের যে বিষয়গুলো, যেমন ধরেন মানি প্রিন্টিং, এই বিষয়টা 100% কনফার্ম হইতে হবে। মানি প্রিন্টিং এর পরে আমরা দেখবো যে নর্মালি যদি মানি প্রিন্টিং যদি কনফার্ম হয়ে যায়, তখন দেখবো যে 50 বিপিএস এ রেড কার্ড হইতেছে। এই দুটো যদি দেখেন যে হয়ে গেছে, তাহলে বুঝবেন যে নর্মালি এইটাই বুল সিজন আমাদের চলতেছে, এটাই লাস্ট আমাদের এই বছরের লাস্ট বুল সিজন। 3 নম্বর আরেকটা জিনিস হলো কি, ইটিএফ আসা শুরু হলো। এই 3টা জিনিস যদি মন করি, যখন নাকি 100% কনফার্মিং আমরা একটা নিউজ পাই যাবো যে অমুক মাসে প্রিন্টিং শুরু হবে, তারপরে হলো গিয়ে রেড কার্ডের তারিখ অমুক তারিখে হওয়ার সম্ভাবনা অনেক বেশি, এবং ইটিএফ এর যে এক্সআরপি তারপরে সোলানার ইটিএফ তাই বললো, এই পাম্পিং এর পিছনে সোলানার ইটিএফটা একটা বিরাট বড় একটা বিষয়, মেজর বিষয়। তো এটা বুঝতে পারতেছেন। এরপর হলো গিয়ে আরেকটা জিনিস কি, এলডিসি আর হইলো সুই, এই 3টা কয়েনের ইটিএফ মার্কেট আইসা পড়লো, তাহলে বুঝে যাবেন যে মানে এই 3টা বিষয়ে নিউজ আইসা পড়লো, কনফার্ম নিউজ আইসা পড়লো যে অমুক তারিখ অমুক সময়, তাহলে বুঝে যাবেন যে এই যে আমরা বুল রানের একটা বাতাস পাওয়া শুরু করছি, বা একটা বুল রানের সম্ভাবনা অনেক খুব কাছাকাছি। ঠিক আছে, তো এই বিষয়টা যদি মাথায় রাখেন তাহলে বুঝে যাবেন। আর হলো এই মাসের দাম সম্পর্কে তো কিছু বলার নাই, একটু ক্লিয়ার বলে দিলাম। তো যদি বুল রান আসে, অনেকে জাস্ট একটা প্রশ্ন, ভাই বিটিসি কত পর্যন্ত যাইতে পারে, একটা জিনিস ধারণা করা যাইতে পারে, এটা কখনোই বলা সম্ভব না। তবে এর আগে দেখলাম নদীর সাগরের তাপমাত্রা ছিল কত 53 থেকে দেখলাম 71 70 এর আশপাশে দৌড়াদৌড়ি করলো আগের বুল সিজনটা আমাদের মাছের সমুদ্রের তাপমাত্রা। এর মাঝে 60-এর নিচে যায়, 60-এর উপরে, 60-এর নিচে যায়, 60-এর উপরে, এরকম করতে থাকলো। তারপরে মনে করেন যে ডোনাল্ড ট্রাম্প জয় লাভ করলো, সেই 70-এর ঘরে আমরা ভাঙলাম। ঠিক আছে, সেই 70 ঘর ভাঙে 110-এর কাছাকাছি আসলাম। তার মানে কি 40 কে একটা বিরাট বড় একটা বিষয় পাইলাম, যেটাকে আমরা লাস্ট বুলে আমরা দেখলাম। তো এই 40 মধ্যে ধরেন 40 থেকে 50 ধরেন, তাহলে বর্তমানে 120-এ আছি। তো 120 থেকে 40 ধরেন বা 50 ধরেন, 170-এর কাছাকাছি। এইটুকুই আমার অ্যানালাইসিস ওয়াইজ, আমার চিন্তা ওয়াইজ, আমি এখন আর 170-এর উপরে মানে দেখতে পারতেছি না, বা আমার মনে হইতেছে না, বা 180 হাইস্ট গেলে এর উপরে, কিন্তু 200-কে আমরা এই বছর দেওয়ার সম্ভাবনা আমার মনে হয় না। কিন্তু হইলে হইতে পারে, এটা কোনো প্রকার কোনো গ্যারান্টি নেই, অসম্ভব কিছুই না। তো বিষয়টা বোঝার চেষ্টা করবেন। আজকে একটা স্পেশাল কয়েন সম্পর্কে বলার কথা ছিল, সেই কয়েনটার নাম হলো গিয়ে
pump.fun এই কয়েনটা মনে করেন যে আছে না, দেখলাম যে এআই ট্রেডিং যে একটা প্লেস, ভার্চুয়াল একটা জায়গা আছে, তারপরে ওই লোক আরখাম আছে, আবার ওই লোক কি জানি একটা কি জানি আছে, নামটা বললাম যে মনে হইতেছে না। তো আরকাম আর হইলো ভার্চুয়াল যে আমরা দেখছি সেরকমই কয়েনটা হইলো কি এই pump.fun। এই কয়েনটা এখন প্রি মার্কেটে আছে, এখন ভুলেও এই ফাঁদে পা দিবেন না। প্রি মার্কেটেড কয়েন গুলোতে কখনো কিনতে যাবেন না, যতই কম থাক আরো ডাউন হয়ে যেতে পারে, তাতে কিছু আসে যায় না। মার্কেট এই কয়েনটা যখন নাকি মার্কেটে আসবে, লঞ্চ হবে, তখন নেয়ার চেষ্টা করবেন। শুরুর দিকে দেখবেন যে, তো আমি কিন্তু কোনোভাবেই আপনাকে বলতেছি না ফিচারে, আপনি স্পটের দিকে নজর রাখার চেষ্টা করবেন এই মাছটা কেনার জন্য। এই মাছটা শুরুর দিকে দেখবেন যখন নাকি আসছে একটা বিরাট বড় পাম্পিং এসেছে, তারপর আবার একটা ডাউন আসবে। ফার্স্টে 15 দিন পরে আপনি দেখবেন যে ফার্স্টের দিকে আসলে 10-15-20 দিন পর্যন্ত আসেন একটা পাম্পিং থাকবে, তারপর আবার ডাউন আসবে। হাইট একটা কয়েন, সেটারও একটা দেখছেন। তো এই বিষয়টা যখন এই ঘুরতে যাবে, তখন আপনি চিন্তা করবেন যে যখন কি উপরে গেল, যার পর একবার নিচে আসলো, তখন আপনি চিন্তা করবেন। এর আগে আমি কিটা কয়েন আপনাদের দেওয়ার চেষ্টা করছি, তো সেই বিষয়গুলো বোঝার চেষ্টা করবেন। আর এই যে কয়েনটার সম্পর্কে একটা জিনিস কি, এই কয়েনটার মাত্র দুটো এক্সচেঞ্জ আছে, এল ব্যাংক আর হলো বিংএক্স। এই দুটো কয়েনের সাথে এই দুটো এক্সচেঞ্জের সাথে আমার একটা পার্টনারশিপ হয়ে গেছে, দুটো এক্সচেঞ্জের লিঙ্ক আমি দিয়ে দিতেছি। এই কয়েনটা যদি আপনি এখন নিতে চান বা নেওয়ার চিন্তা ভাবনা করেন, তার মানে এই দুটো এক্সচেঞ্জ আপনাকে 100% অ্যাকাউন্ট করতেই হবে। তো এই দুটো এক্সচেঞ্জ যদি আপনাকে অ্যাকাউন্ট করতে হয়, তাহলে আপনি কি করতে পারেন যে একটা বিষয়, তো আপনাকে এই দুটো এক্সচেঞ্জে যদি আপনার অ্যাকাউন্ট করতে হয়, তো আমি আপনাকে একটা বিষয় রিকোয়েস্ট করতে পারি। আমি নিচে আমার রেফারেল লিঙ্কটা দিয়ে দিছি, আপনারা দয়া করে সেই রেফারেল লিঙ্ক থেকে আসেন, আপনি অ্যাকাউন্ট দুটা করবেন। সেতে আপনাকে আমি এত বড় একটা বিষয় বললাম, এত বড় নিউজ দিলাম, এত বড় হেল্প করলাম, ঠিক আছে? তো সেই হেল্প করতেছি, তো আমাকে যদি ভালোবেসে থাকেন, আমাকে যদি সাপোর্ট করেন, তাহলে আপনি আমার রেফারেল লিঙ্ক থেকে অবশ্যই অ্যাকাউন্ট করার চেষ্টা করবেন। এখন ভুলেও এই কয়েনটা নিবেন না, আপনাদেরকে আরেকবার বলে দিলাম রিকোয়েস্ট করে, ঠিক আছে? তো আসসালামু আলাইকুম, সবাইকে ভালো থাকবেন এবং আমার জন্য দোয়া করবেন।